সো হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু লার্ন। আজ আমরা শিখতে চলেছি কিভাবে আমরা বিয়োগ করব। সো অ্যাট ফার্স্ট আমরা বিয়োগ শব্দের অর্থটা জেনে নেব। বিয়োগ শব্দের অর্থ হলো সাবস্টিটিউশন, অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা সাবস্টিটিউশন বলি সেটা হচ্ছে বাংলাতে যোগ বিয়োগ সরি। তো বিয়োগ শব্দের অর্থ জানার আগে আমি আগের দিন যেটা বলেছিলাম, এক শব্দের অর্থ হলো পরবর্তী সংখ্যা, নেক্সট ওয়ান। আর এখন আমরা জানবো বিয়োগের ক্ষেত্রে এক শব্দের অর্থ হলো আগেরটা। এখানে হচ্ছে প্লাস, এখানে হলো মাইনাস। অর্থাৎ যোগ করব যখন, তখন এক শব্দের অর্থ হলো পরের সংখ্যা, এবং যখন আমরা বিয়োগ করতে যাব তখন এক শব্দের অর্থ হলো আগের সংখ্যা। অর্থাৎ আমি যদি কোনো একটা সংখ্যার সাথে ধরো 2 এর সাথে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে আমার রেজাল্ট আসবে 2 এর ঠিক আগের সংখ্যা 1। এবং আমি যদি 1 থেকে যদি 1 বাদ দিই, সেখানে 1 এর আগের সংখ্যা হলো 0, যেখানে আমার রেজাল্ট আসবে 0। তো এইভাবে আমরা বিয়োগ করতে থাকবো। নাও ধরো আমি 6 থেকে 4 বাদ দিচ্ছি, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। তো আমরা 6 থেকে যদি 4 বাদ দিই, তো আমি এইভাবে লিখতে পারি, 4কে আমি 4টে একে ভেঙে নিতে পারি। তো 6কে আমি 4টে একে ভেঙে নিলাম, 1 2 3 4। তো সিম্পলি আমি যেটা এক্ষুনি বললাম যে 1 বিয়োগ মানে ঠিক আগের সংখ্যা। তো 6 এর আগের সংখ্যা আমি এখানে 5। তো বাকি অংশটাকে ঠিক একই রকম ভাবে লিখে দিলাম। এখন কি করব? 5 বিয়োগ 1, 5 এর আগের সংখ্যা 4, বাকিটাকে আমি আবার একই রকম ভাবে লিখে দিলাম। তো 4 থেকে 1 বাদ, অর্থাৎ 4 এর আগের সংখ্যা সেটা হলো 3 বিয়োগ 1। এখন 3 এর আগের সংখ্যা অর্থাৎ 2। তাহলে আমার 4 থেকে 6 বাদ দিলে কত হবে? 2। এটা হলো আমার মেন রেজাল্ট। তো আমরা এইভাবে, তো যখন আমরা কোনো একটা বড় সংখ্যাকে ভাঙতে যাব, তখন তো এইভাবে তো বিয়োগ করলে হবে না। তো আমরা কি করব না, যেভাবে আমরা যোগ করেছিলাম কার্টুনে, যোগ করার সময় আমরা করেছিলাম কি না, যত দূর পর্যন্ত লেখা থাকবে, অর্থাৎ যদি আমি 5 থেকে যদি 6 যোগ করি, তাহলে আমি কি করতে হবে না, 6 এর পর থেকে 5 ঘাট পর্যন্ত গুনতে হবে। অর্থাৎ 6 এর পর 7 8 9 10 11, আমি 11 লিখব। বাট এখানে কি করব, আমি যদি আমার এখানে বিয়োগ দেওয়া থাকে, তো আমি সেটাকে তত দূর পর্যন্ত বলবো যতক্ষণ না আমার 5 মিলছে, বা এই ঠিক এই জায়গাটাতে 6 থেকে যদি আমি 4 বাদ দিই, তখন আমরা কি করবো না, 4 এর পর থেকে 6 পর্যন্ত গুনবো। যেখানে 6 মিলে যাবে সেখানে আমি স্টপ করে দেবো। অর্থাৎ 4 এর পর থেকে যদি আমি গুনি, 4 এর পর 5 6, তো আমাদের কত নম্বর ঘাটে মিলল? 2 নম্বর ঘাটে। দেখো এই যে 2 আর এই যে 2, দুটোই একই উত্তর। তো আমরা এইভাবে বিয়োগ করব। এই বিয়োগের ক্ষেত্রে আমরা দেখলাম কি না, একটা রাশিতে আমরা বিয়োগ করেছি, একটা রাশি। অর্থাৎ আমি আগের দিন যেটা বলেছিলাম যে একক দশক করে যেটা আমি শিখিয়েছিলাম, সেখানে আমরা এই 6 আর 4টাকে আমরা ঠিক এই এককের ঘরে লিখেছি, 6 বিয়োগ 4। এখন আমরা শিখব কি না, 2 অঙ্কের এই দশকটাকে নিয়ে অঙ্ক শিখব। তো সাধারণত আমরা যদি বিয়োগ করতে থাকি একক দশক করে, ধরো আমার এখানে আছে 14, এখান থেকে আমাকে 2 বাদ দিতে হবে। তো আমরা এখানে কি করব, প্রথমে 4 থেকে আগে 2 বাদ দেবো। যেহেতু এখানে কিছু নেই, তো এখানে আমাদের শূন্য ধরে নিতে হবে, যেহেতু কিছু নেই মানে শূন্য। আর কি করবো, 1 থেকে একটা শূন্য বাদ দেবো। তো 4 থেকে 2 বাদ দিলে কত হয়, 2 পর 3 4, অর্থাৎ 2। শূন্য মানে শূন্য এখানে, তারপর 1, কত হয় 1। তো আমার উত্তর কত আসছে, 1 আর 2। তো আমি ঠিক একই রকম ভাবে 1 আর 2 লিখে দিলাম। কিন্তু ধরে নাও আমার এখানে যদি থাকে, তাহলে এখানে 2 এর বদলে যদি এখানে যদি আমার 8 দেওয়া থাকে, আমি 8 এর পর থেকে যদি 4 পর্যন্ত গুনতে থাকি, কোনোদিন 4 মিলবেই না। কেন না, 8 এর পর 9 10 11 12 13 14 এইভাবে চলতে থাকবে। তো আমার 8 এর পর থেকে 4 তো মেলার কোনো কথাই আসছে না। তো আমরা সেজন্য কি করব, তো
এইখানে আমরা এই সংখ্যাটাকে নিয়ে কাজ করব 14। তোমরা সবাই ছোটবেলায় পড়েছো যে 14 মানে আমরা 14 কে কথায় কিভাবে লিখি 1 10 4 14, অর্থাৎ একটা 10 1 10 হয়ে গেল এখানে 10 আর 4 14, তাই না? এই 1 10 4 14 কে আমরা কি করব না এটাকে আমরা যোগ করে দেব, তাহলে কত হয় 14। এবার আমরা 8 এর পর থেকে আমরা 14 পর্যন্ত কাউন্টিং করব কোথায় 14 মিলছে। তাহলে 8 এর পর 9 10 11 12 13 14, 6 মিলে যাচ্ছে। তো এখানে আমরা কি করব না সোজা 6 বসিয়ে দেব, 6। এখন এখানে 14 ছিল, সেই 14টাই আমি পুরোটা নিয়ে নিয়েছি। আসলে আমরা এখানে কি করেছি, আর একটু বড় সংখ্যা নিয়ে যদি আমি ধরি, ধরো 35 কে নিয়ে আমরা যদি কাজ করি, 35 এর সাথে 9 যদি আমি বাদ দিই, তো সেম একই রকম ভাবে 35 কে আমরা কি বলি 3 10 5 35, অর্থাৎ 3টে 10, একটা দুটো তিনটে 10, 3 10 3 10 আর একটা থাকে 5, 3 10 5 35। তো আমি সাধারণত এই 10 এর সাথে এই 5টাকে আমি যোগ করে দেব, তাহলে যোগ করলে কত হয় না 15। আর এই দুটো 10 কে যোগ করব, এই দুটো 10 কে যোগ করলে হয় 20। তো আমি প্রথমে এই যে 15টাকে নিয়েছি, কোথা থেকে নিয়েছি না এখান থেকে নিয়েছি, এই 3 10 থেকে 15 নিয়েছি। তো এটাকে আমি কেটে তো এখানে করে দেবো 15, আর এই তিনটাকে কেটে 10, আমি একটা 10 এখান থেকে নিয়ে নিয়েছি, তো কত পড়ে থাকছে 20 পড়ে থাকছে। তাহলে আমরা জানি যে 20তে একক দশক হচ্ছে দশকের ঘরে 2 থাকে, আর আমি আগের ভিডিওতে বলেছি যে একটা ঘরে একটা সংখ্যাই বসবে। তো আমার 10 এর ঘরে কত আছে 2 আছে, তো 3 কেটে আমি এখানে 2 লিখে দিলাম। তো আমার ধরে নাও এখন এই মুহূর্তে এই 35টা নেই, আমার কে কে আছে 9 এর সাথে আছে 15, আর ঠিক একই রকম ভাবে এখানে 0 এর সাথে আছে 2। তো আমি আলাদা আলাদা করে বিয়োগ করব, একটা হচ্ছে 2 এর সাথে 0 কে বিয়োগ করব, আরেকটা করব কার সাথে 15 এর সাথে 9 কে বিয়োগ করব। তো আমি 9 থেকে 15 পর্যন্ত গুনবো, কোথায় মিলছে আমি দেখব। 9 এর পর 10 11 12 13 14 15, কত কাটে মিলছে 4 কাটে, সরি 4 না 6 কাটে। তো 9 থেকে 15 মিলছে 6 কাটে, আর এখানে তো 0 এর পর থেকে 2 কাট, কোথায় মিলবে 0 এর পর 1 2, তো এখানে 2 হয়ে গেল। তো আমার এখানে উত্তর কত আসলো না 26। তাহলে আমি এখানে 35 থেকে এই 35 সংখ্যাটা থেকে 9 বাদ দিলে আমার কত আসে উত্তর 26। চলো আমরা আগে ক্যালকুলেশনে ফিরে যাই। তো কিভাবে আমরা ক্যালকুলেশন করেছিলাম, 9 কে আমরা ভেঙে 1 2 3 একটা 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 করে 9 করব। তাহলে 35 বিয়োগ 9, এই 9টাকে আমরা কি করব, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা একে ভেঙে নিলাম। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই 9 9 করতে করতে 35 এর আগের সংখ্যা 34 বিয়োগ বাকিটা, এটা এখানে বসবে। এই 34 এর সাথে প্রথমে এই একটা বিয়োগ হবে, এখানে আসবে 33, এই 33 এর সাথে এটা বিয়োগ, এই এক বিয়োগ হবে, আসবে 32, তারপর এই একটা বিয়োগ হবে, এই একটা বিয়োগ হলে আসবে 31, তারপর এই একটা বিয়োগ হবে, এই একে বিয়োগ হলে আসবে 30, এই একটা বিয়োগ হবে, আগের সংখ্যা হিসেবে ক্যালকুলেশন হচ্ছে আমাদের, তাহলে এই 30 এর জায়গায় আসবে 29, এই একটা যখন আসবে এখানে আসবে 28, এই একটা যখন আসবে এখানে আসবে 27, এখানে এই একটা যখন আসবে এখানে আসবে 26। তো দেখো আমরা তাহলে 35 থেকে যখন আমরা 9 বাদ দিলাম, উত্তর কত আসছে 26। এইভাবে আমরা বিয়োগ করছি।
তো এখন আমরা জানবো যে বিয়োগ আমরা কখন করি, এই বিয়োগটা আমরা কখন করব। ধরো আমাদের কাছে যখন কেউ এসে বলে যে আমার কাছে এত টাকা আছে বা তোমাকে এত টাকা দেওয়া হয়েছে, সেখানে তোমার কাছে মোট কত টাকা আসছে, তখন আমরা যোগ করবো। কারণ জিনিসটা আমরা এক জায়গায় জড়ো করেছি, অর্থাৎ অ্যাড করেছি। কিন্তু বিয়োগ কখন করবো আমরা? বিয়োগ আমরা তখনই করবো যখন কোনো কিছুকে বাদ দিতে হবে। অর্থাৎ ধরো তুমি দোকানে গিয়ে 5টা আম নিয়ে এলে, সেখান থেকে তোমাকে ধরো 2টো আম ধরো খারাপ পড়ে গেল, তখন আমরা কি করি? খারাপ আমকে কি আমরা থোড়ি না খাই, আমরা সেখানে খারাপ আমটাকে ফেলে দিই। তো সেখানে আমরা কি করবো না, ফেলে দেওয়া মানে বাদ দেওয়া, অর্থাৎ বিয়োগ। কত হবে না 3। আমরা তাহলে কটা আম খেতে পারবো না, 3টি আম খেতে পারবো। তো বিয়োগ আমরা বেসিক্যালি এইরকম সিচুয়েশনে বিয়োগ করি। বিয়োগ করার এইটা হলো রুল, এবং দুটো সংখ্যায় আমি বিয়োগ দেখালাম। ঠিক একই রকম ভাবে যখন 3টি সংখ্যা বিয়োগ করবো, অর্থাৎ একক, দশক, শতকে যখন আমি জানবো, ধরো আমার কাছে 35 আর 7, এবং এখানে ধরো 68 বিয়োগ আছে। অর্থাৎ ধরো আমি এত টাকা নিয়ে ধরো বাজারে গিয়েছিলাম, 357 টাকা নিয়ে বাজারে গিয়েছিলাম, আমার 68 টাকার বাজার হয়েছে। তো বিয়োগ তখন তাহলে আমার কাছে কত টাকা রইলো? তো আমার কাছে যেহেতু খরচ হয়ে গেছে, অর্থাৎ বাদ দিয়ে দিয়েছি আমরা সেখানে আমরা কি করলাম, তো আমরা বিয়োগ করবো। এবার দেখো এই জায়গাটাতে 8 থেকে 7 তো বাদ দেওয়া যাবে না, কারণ 8 থেকে 7 মেলার তো কোনো কথাই নেই, কারণ 8 7 থেকে ছোট। তো আমরা কি করব? আগের মতো দশক থেকে আমি 5 10 বলেছি, তো 5 10 থেকে যদি একটা 10 চলে যায়, তাহলে কটা 10 থাকে? 4টে 10। তাহলে 5 কেটে আমি 4 করে দেবো। একটা 10 আমি কি করবো, এই একটা 10কে আমি এদিকে ট্রান্সফার করে দেবো, অর্থাৎ এই 7কে আমি দিয়ে দেবো। তাহলে কত হয়? 17। এই যে 10টা গেল, এই 10টা কি এখানে যোগ হলো, আর এখান থেকে যে 10টা চলে গেল সেটা এখানে রয়ে গেল। তো 8 থেকে আমার 17 বাদ যাবে। 8 থেকে 17 গুণ 8 এর গুণ 9, 10 11 12 13 14 15 16 17 9 9 লিখে দিলাম। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আমার কাছে এখানে 6 আছে আর এখানে 4 আছে। তো আমার কাছে এই পোর্শনটা শেষ, এককের পোর্শন শেষ। আমার কাছে আছে কত? শতক আর দশক। শতকের ঘরে আছে 3, 5 তো নেই এখন 5 এর জায়গায় কত আছে না 4, আর পড়ে আছে কত না 6। এখান থেকে বিয়োগ। একই রকম ভাবে আমি এখানে এখন ধরে নাও দশকটা দশক নয়, দশকটা এখন একক, এবং শতকটা শতক নয়, এখানে একটা দশক। একই রকম ভাবে আমি কি করবো না, 4 যেহেতু আছে, 6 থেকে 4 তো কমা যাবে না, তো আমি একই রকম ভাবে এখান থেকে একটা 10 ধার নেব, 10 আমি এখানে যোগ করব। এখান থেকে 10 বাদ যাবে, 10টা বাদ গিয়ে কোথায় যোগ হবে? এই 4 এর সাথে, তাহলে 14। 10 এর সাথে 4 যোগ করলে 14। তো এখন আমি এটার সাথে এটা বিয়োগ করব, আর এখানে কিছু নেই মানে এখানে 0, তাহলে 0 এর সাথে কত যোগ হবে না 3টা 10 থেকে একটা 10 চলে গেলে কত হয় না 2টো 10। এই 2 এর সাথে 0 বিয়োগ হবে, তাহলে 6 থেকে 14 যাবে কত কত ঘরে? 6 × 7 8 9 10 11 12 13 14। কত নম্বর বেটে হচ্ছে না 8 নম্বর বেটে। তো এখানে 8 আর 0 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে না 2। তাহলে এই যে 2 8 আমি এখানে 2 আর 8 লিখে দেব। তাহলে আমার 3 5 7 থেকে যদি আমার 6 8 বাদ যায়, তাহলে কত হয় 2 8 নয়। অর্থাৎ আমি ধরো 357 টাকা নিয়ে গিয়ে যদি 68 টাকা বাদ দিয়ে দিই, মানে 68 টাকা খরচ করে ফেলি, তাহলে আমার কাছে কত টাকা থাকবে না 289 টাকা থাকবে। একই রকম ভাবে আমরা অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাব শতক থেকে হাজারের দিকে। অর্থাৎ আমার এই ক্যালকুলেশনটা এই 1 10 1 10 1 10 করে আমার বেড়ে 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 যে যাবে বা ধার করে হয়ে যাবে, সেটা আমরা একই রকম ভাবে হাজার থেকে অযুতে নিয়ে যাব, অযুত থেকে লক্ষতে নিয়ে যাব, লক্ষ থেকে নিযুত, নিযুত থেকে কোটিতে নিয়ে যাব। এইভাবে আমরা ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়ে যাব। ধরে নাও আমার কাছে ধরো 5
কোটি টাকা আছে। এখন আমি এখান থেকে 1 টাকা বাদ দিয়ে দিয়েছি, 1 টাকা খরচ করে ফেলেছি। এখন আমি কি করব? দেখো তোমাদেরকে যেটা শিখিয়েছি সেটা হলো যে আমরা ঠিক আগের ঘর থেকে সংখ্যাটাকে ভাগ নিতে থাকবো, তাই তো? কিন্তু আগের কাছে যদি শূন্য থাকে তখন আমি কোথা থেকে নেবো? ইয়েস, এর আগের থেকে, দেখো অ্যারো দিয়ে দিয়ে লিখেছি আমি, এর আগের থেকে। এর কাছেও শূন্য, এরপর আমি কোথায় যাব? এর কাছে, এরও কাছে শূন্য। ঠিক এইভাবে শূন্য শূন্য করতে করতে এখানে দেখো 5 এসে গেছে। দেখো 5 থেকে আমি যদি 1 নিয়ে নিই তাহলে কত থাকে? 4। এখান থেকে কত নিয়েছি? তারপর সেই একক আর দশক থেকে যদি আমি নিতাম, একক আর দশক যদি আমি ভেবে যদি পড়তাম, তাহলে একক এটা দশক হতো, তাহলে এখান থেকে 10 যেত, তাই তো? তাহলে এখান থেকে 10 চলে যাচ্ছে, মানে 1 চলে গেল, 10 চলে গেল, 10 চলে গেলে এই 10 নিয়ে নিয়েছি, তাহলে এটা 4। এ কি করবে না, একে দেবে, তাহলে এ হবে কত? 9। এ কি করলো? একই রকম ভাবে 10 যাবে, 10। এই কি করলো? আবার একে দিল, এই 10 থেকে 1 চলে গেল 9। এই আবার কি করলো না, একে দিল, 10 দিল। এই আবার এই 10 আবার একে একটা 10 দিল, রয়ে গেল কত? 9। এই 10 আবার একে একটা দিল, কত রয়ে গেল? 9। একই রকম ভাবে এটাও 9 রয়ে যাবে, এটা 10 রয়ে যাবে, এটা 9 রয়ে যাবে, এটা 10 রয়ে যাবে। এইভাবে এরা বিনিময় করতে থাকবে, 10 10 10 10 করে দিতে থাকবে। তো এখন আমি 10 গুলো মুছে দিচ্ছি। 10 গুলো মুছে দিলে পরের পর কি থাকছে? 9 9 করে থেকে যাচ্ছে। এখন এই 1 থেকে 10 আমি কোথায় মেলাতে পারবো? 9 মধ্যে মেলাতে পারবো, কারণ 1 2 3 4 5 6 7 8 9 10 কত নম্বর কাঠি মিলছে? 9 নম্বর কাঠি মিলছে। তো আমার এটা 9 হয়ে গেল। এবং এখানে যে শূন্য আছে, এখানে কিছু নেই মানে কত? শূন্য আছে। এই শূন্যগুলো থেকে 9 বাদ যাবে, তাহলে বাকিগুলো তো 9, সবই 9 বসবে, সবই 9 বসবে। দেখো এই যে 4টা, এখানে কিছু নেই মানে শূন্য, তাহলে এখানে 4। দেখো 4 9 9 9 9 9 এইভাবে বিনিময় হয়ে আমার কাছে এইটা পড়ে রইল। তাহলে 5 কোটি থেকে যদি আমি বাদ দিয়ে দিই 1 টাকা, তাহলে আমার ক টাকা থাকে? না 4,99,99,999 টাকা। এটা হলো আমার অ্যান্সার। এইভাবে আমরা বিয়োগ করব। সো গাইস, এই হলো আমাদের বিয়োগ করা মেন ফর্মুলা অ্যান্ড মেন রুল যাকে বলা যায়। তো ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন।